আজকে মানবতার ফেরিওয়ালা যারা আপনার দেখা যায় সিলেট বা কোনো এলাকায় বন্যা হলে আপনার প্রতিনিয়ত বিকাশ রকেট নাম্বার দিয়ে সাহায্য পেতে এগিয়ে আসে, আজকে কোটা সংস্কার আন্দোলনে এরা কোথায়? আপনাদেরকে যদি বলতে চাই, যেমন আইমান সাদিক বা আপনার ফারাজ করিম বা তাশরিফ খান, এরা আজকে কোথায়? বায়ানাত চৌধুরী, এরা আজকে কোথায়? আজকে যখন সাধারণ শিক্ষার্থীরা আপনার গুন্ডা লীগের হাতে মার বা এমনকি নিহত হচ্ছে, এদেরকে আজকে কোনো একটা স্ট্যাটাস দিতেও দেখি নাই বা কোটা আন্দোলনের পক্ষে। এরা প্রকৃতপক্ষে হচ্ছে এরা দালাল। এদেরকে এই সময়ে আপনারা সবাই চিনে রাখবেন। এই দালালদের কারণে আজকে এই দেশটা আজকে বিকৃত হওয়ার পথে। আমি যদি আপনাদেরকে বলতে চাই, মোটিভেশনাল স্পিকাররা যখন আইমান সাদিকরা যখন আপনাদের আমাদেরকে বড় বড় মানে কথায় জ্ঞান দেয়, আজকে যখন কোঠা আন্দোলনের পক্ষে সারা দেশবাসী চুপ হয়ে বসে আছে। এরা জানে যে আজকে যদি আমরা কোঠা আন্দোলনের পক্ষে কথা বলি, আপনার চাকরিটা চলে যাবে। তাই বলে আজকে এই কোঠা আন্দোলনের পক্ষে এরা কোনো কথা বলতেছে না। এদের সবাই চিহ্নিত করে রাখবেন। এরা আসলে হচ্ছে আপনার আমার থেকে বিকাশ বা রকেট নাম্বার দিয়ে কিভাবে টাকা হাতিয়ে নেবে এই পায়তারা চালায় এরা। এরা প্রকৃতপক্ষে শিক্ষার্থী বা আম জনতার বন্ধু হতে পারে না। এরা হচ্ছে লুপাট, ধান্দাবাজ, বা আপনার আমার কাছ থেকে টাকা কিভাবে হাতিয়ে নেবে সেই চিন্তা ভাবনা করি। আজকে আমার ভাইয়েরা প্রতিনিয়ত নিহত হচ্ছে, এদের কোনো খোঁজ খবর নাই। এরা আসলে জানে যে আজকে কোটা আন্দোলনের পক্ষে কথা বললে ওনাদের চাকরিটা চলে যাবে। আসলে এই হচ্ছে মানে আমাদের আইডলরা, বুঝছেন? এই আইডলদেরকে আমরা সবাই বয়কট করার জন্য প্রস্তুতি নিই। এরা কোনো সময় আপনার আমার বন্ধু হতে পারে না। এরা হচ্ছে চিরন্তর শত্রু। এই বলে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।